আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 10টি করে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয়। তো এখানে ভগ্নাংশ রয়েছে দুটি, 2 ভাগের 1 ও 3 ভাগের 1। তো 10টি করে গুণনীয়ক নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি যদি কোনো ভগ্নাংশের উপরে 1 থাকে তাহলে নিচে যে সংখ্যা থাকে ওই সংখ্যার নামতা লিখলেই ওটার গুণনীয়ক বের হয়ে যায়। যেমন আমরা যদি 2 ভাগের 1-এর 10টি গুণনীয়ক বের করি তাহলে 2-এর নামতা হবে 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। এইভাবে 10টি করে গুণনীয়ক বের করতে হবে। 20। ঠিক একইভাবে এই ভগ্নাংশের উপরে 1 রয়েছে, তো 3-এর নামতা লিখলে 3 ভাগের 1-এর 10টি গুণনীয়ক বের হবে। অর্থাৎ 10 পর্যন্ত নামতা লিখব। যেমন 3 একে 3, তারপর 6, 3 তিরিকে 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 ছয় 18, 3 সাতটা 21, 3 আটা 24, 3 নং 27, 3 দশে 30। তো এখানে 2 ভাগের 1 এবং 3 ভাগের 1-এর 10টি করে গুণনীয়ক রয়েছে। তো আমরা জানি গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো এখানে আমাদের তো গসাগু মানে আমি এই জায়গায় একটু রাফ করে নিই। গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো আমরা 10টি করে গুণনীয়ক বের করে নিয়েছি। তো এখান থেকে আমাদের বের করতে হবে সাধারণ এবং বের করতে হবে গরিষ্ঠ। যদি আমরা গসাগু নির্ণয় করতে যাই তাহলে আমাদের গুণনীয়ক থেকে সাধারণ বের করতে হবে। সাধারণ মানে হচ্ছে এই দুইটার মধ্যে কোন কোন ভগ্নাংশগুলো মিল রয়েছে। যেমন এখানে মিল রয়েছে 6 ভাগের 1, তারপর মিল রয়েছে 12 ভাগের 1, তারপর মিল রয়েছে এখানে 18 ভাগের 1। তো এই 3টা ভগ্নাংশ মিল রয়েছে। তাহলে এখানে সাধারণ গুণনীয়ক হবে গুণনীয়ক হবে 6 ভাগের 1, 12 ভাগের 1, 18 ভাগের 1। তো সাধারণ গুণনীয়ক বের হয়ে গেছে, বাকি রয়েছে গরিষ্ঠ। তো এই সাধারণ গুণনীয়কের মধ্যে গরিষ্ঠ ভগ্নাংশ কোনটা সেটা এখানে বের করতে হবে। তো গরিষ্ঠ ভগ্নাংশ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগ্নাংশের মধ্যে লবগুলো সমান আছে। তো যেই ভগ্নাংশের হর ছোট হবে সেটাই বড় ভগ্নাংশ হবে। গরিষ্ঠ মানে বড়, অর্থাৎ এখানে এই ভগ্নাংশগুলোর মধ্যে যেটা বড় ভগ্নাংশ সেটাই হবে গুণনীয়ক। তো এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। অর্থাৎ এখানে আমরা যদি চিন্তা করি একটি কলমকে আমরা 6টা ভাগ করব এবং ওই একই কলমকে যদি আমরা 12টা ভাগ করি এবং ওই একই কলমকে 18টা ভাগ করি তাহলে আমরা দেখতে পাবো প্রতি ভাগের ক্ষেত্রে 6 ভাগের 1-এর ক্ষেত্রে প্রতি ভাগ বড় থাকবে। অর্থাৎ এইভাবে প্র্যাকটিক্যালি চিন্তা করে আমরা বুঝতে পারি যে 6 ভাগের 1 এখানে বড়। তাছাড়া আমরা যদি এটাকে ক্যালকুলেটরে ভাগ করে নিই তাহলে আমরা বুঝতে পারবো এখানে 6 ভাগের 1 হচ্ছে বড় ভগ্নাংশ। তো যেহেতু গরিষ্ঠ মানে হচ্ছে বড় আর গসাগুর ফুল ফর্ম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো গুণনীয়ক তো আমরা বের করে নিয়েছি, তারপর আমরা এখান থেকে সাধারণ গুণনীয়ক বের করে নিয়েছি। তারপর সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে যেটা গরিষ্ঠ অর্থাৎ বড় সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গসাগু। তাহলে গসাগু হচ্ছে 6 ভাগের 1। তো আমরা আরেকটি অঙ্ক দেখতে পারি যেখানে দুটি ভগ্নাংশ রয়েছে 5 ভাগের 1 এবং 10 ভাগের 3। তো একই নিয়মের, কিন্তু এখানে দেখা যাচ্ছে একটি ভগ্নাংশ হচ্ছে 5 ভাগের 1 যেখানে লব হচ্ছে 1, অর্থাৎ আমরা এটা আগের নিয়মেই 5-এর নামতা দিয়ে 10টি গুণনীয়ক বের করে নিতে পারবো। কিন্তু এখানে যে লব রয়েছে সেটি হচ্ছে 3। তো এখানে যদি 1 থাকতো তাহলে আমরা 10-এর নামতা লিখে 10টি গুণনীয়ক বের করে ফেলতে পারতাম, কিন্তু এখানে রয়েছে 3। তো এটাকে আমাদের ভেঙে ভেঙে করতে হবে। তো প্রথমে আমরা 5 ভাগের 1-এর 10টি গুণনীয়ক বের করি। তো এখানে 10 ভাগের 3-এর
10টি গুণনীয়কের ক্ষেত্রে প্রথম যদি আমরা একে 1 দিয়ে ভাগ দেই তাহলে 10 ভাগের 3ই পাওয়া যায়। তো একে যদি আমরা এখন 2 দিয়ে ভাগ দেই তাহলে এখানে আমরা পাবো, তাহলে 2টা নিচে চলে যাবে, তাহলে এখানে আমরা পাবো 20 ভাগের 3। তো একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, যদি কোনো ভগ্নাংশের উপরে 1 না থাকে তাহলে আমরা উপরে যেই সংখ্যা থাকবে ওই সংখ্যার গুণিতকের জায়গায় আমাদের চেঞ্জ হবে। যেমন এখানে রয়েছে 3, তো 3-এর গুণিতক হচ্ছে 3, হচ্ছে 6, 9, 12। তো এই সব জায়গায় গিয়ে আমাদের কিছু চেঞ্জ হবে। যেমন এখানে 3 নাম্বারে গিয়ে আমাদের চেঞ্জ হবে, কারণ আমরা যদি এটাকে এভাবে করি 10 ভাগের 3 ভাগ 3, তাহলে দেখা যাচ্ছে এখানে গুণ 3 হয়ে যায়, 3 3 কাটাকাটি চলে যায়, তাহলে থাকে 10 ভাগের 1। তো এখানে চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমরা যদি প্রথমে দেখি তাহলে ঠিক নামতার মতোই হয়। যেমন প্রথমে 10 একে 10, 10 দুগুণে 20, কিন্তু উপরে 3 3ই থেকে যায়, তাহলে এখানে চেঞ্জ হয়ে এটা হবে হচ্ছে 10 ভাগের 1। তো 4 নাম্বারে কোনো চেঞ্জ হবে না, 4 নাম্বারে নামতাই হবে, 4 10-এ 40, উপরে থাকবে 3। তারপর 5-এর ঘরেও কোনো চেঞ্জ হবে না, 5 10-এ 50 এবং উপরে হবে 3। আর 6-এর ঘরে চেঞ্জ হবে, কারণ এখন উপরে আছে 3, তো 3-এর গুণিতকের জায়গায় আমাদের চেঞ্জ হচ্ছে। তো 3-এ আমরা চেঞ্জ করে ফেলেছি, এখন 6-এ আমাদের চেঞ্জ হবে। তাহলে 6-এর চেঞ্জটা আমরা রাফ করে নিই এদিকে, 10 ভাগের 3 ভাগ 6। যেহেতু এটা 6 নাম্বারে চেঞ্জ হচ্ছে, তাহলে ভাগ হয়ে যাবে গুণ, উপরে 1 নিচে 6। তো 3 আর 6 কাটাকাটি চলে গেলে এখানে হয় 2, তাহলে আমরা পাই 20 ভাগের 1। তো এখানে আমরা 6তম গুণনীয়ক লিখতে পারি 20 ভাগের 1। তো 7-এও কোনো চেঞ্জ হবে না, 7-এ হবে 7 10-এ 70, আর উপরে 3 3ই থেকে যাবে, 8 10-এ 80, উপরে 3, 9 10-এ 90। তো এখন আমরা 90 লিখতে পারবো না, কারণ আমরা জানি 3-এর গুণিতকগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে 6 চেঞ্জ হয়েছে, এখন চেঞ্জ হবে 9। তো 9-এর চেঞ্জটা আমরা এই জায়গায় রাফ করে নিই, তাহলে 10 ভাগের 3 ভাগ 9, তাহলে 10 ভাগের 3 গুণ 9 ভাগের 1। তো 3 আর 9 কাটাকাটি চলে যায়, হয় 3 3 10-এ 30 আর 1, তাহলে এটা হবে 3 10-এ 30 আর 1, 30 ভাগের 1। তো 1 2 3 4 5 6 7 8 9, তো 10 নাম্বারটা হবে 100 ভাগের 3। তো এখানে আমরা আরেকবার রিভিউ করি। মানে মেইন কথা হচ্ছে, আমাদের যদি উপরে লবে 1 থাকে তাহলে আমরা জাস্ট হরে যা থাকবে ওইটার গুণিতকগুলো লিখে দেবো, বা ওইটার নামতা লিখে দেবো। যেমন এখানে 1 আছে, উপরে 1 আছে, তো আমরা 5-এর যদি নামতা লিখে দিই, 5 একে 5 10 15 20 25, এভাবে 10 পর্যন্ত করতে পারি মিনিমাম। যদি উপরে 1 না থেকে 3 থাকে তাহলে আমাদের উপরে যেহেতু 3 রয়েছে, তো 3-এর গুণিতকগুলো চেঞ্জ হয়ে যাবে, 3-এর গুণিতকগুলো চেঞ্জ হয়ে যাবে। যদি উপরে 2 থাকতো তাহলে 2তম মানে 2-এর গুণিতকগুলো চেঞ্জ হয়ে যেত। যেমন এটা হতো, আচ্ছা এখানে আমরা কিছু রাফ করে দেখিয়ে দিই। যেমন যদি 10 ভাগের 2 হতো তাহলে আমরা এটাকে লিখতে পারতাম 10 ভাগের 2। যেহেতু উপরে আছে 2, তো এখন আমাদের 2টা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ 2তম যে ভগ্নাংশটা হবে ওটা চেঞ্জ হয়ে যাবে। যেমন 2-এর গুণিতকগুলো হচ্ছে 2 4 6 8, তাহলে 2 4 6 8 এততম গুণিতকগুলো চেঞ্জ হয়ে যাবে। তো 2 নাম্বারটা চেঞ্জ হয়ে হবে, তাহলে 2 নাম্বারটা আমরা এই জায়গায় রাফ করি, ভাগ 2। তাহলে 10 ভাগের 2 গুণ উপরে 1 নিচে 2, 2 দিয়ে কাটাকাটি চলে যায়, হয় 10 ভাগের 1। তো এটা হবে 10 ভাগের 1। তাহলে 3 নাম্বারটা চেঞ্জ হবে না, 3 নাম্বারটা আগের মতোই থাকবে, নিচে নামতা আকারে গুণিতক হয়ে যাবে 3 10-এ 30, আর উপরে 2 2ই থাকবে। 4 নাম্বারটা চেঞ্জ হবে, যেহেতু আমরা 2-এর গুণিতক চেঞ্জ করে ফেলেছি 2, আর 4 নাম্বারটা এখন আমাদের চেঞ্জ হয়ে যাবে। যেমন এটা হবে, আমরা এদিকে রাফ করে নিই, 10 ভাগের 2 ভাগ 4, 10 ভাগের 2 গুণ 4 ভাগের 1, তাহলে কাটাকাটি চলে যায়, 20 ভাগের 1। তো এটা হবে 20 ভাগের 1। ঠিক একইভাবে 5 নাম্বারটা চেঞ্জ হবে না, 6 নাম্বারটা আমরা চেঞ্জ করে ফেলবো, 7 নাম্বারটা চেঞ্জ হবে না, 8 নাম্বারটা চেঞ্জ করে ফেলবো। তো এখানে নিচে 10 রয়েছে, কিন্তু আমরা যদি এভাবে করি, ধরি 9 ভাগের 5, যদি এরকম আমাদের বের করতে বলে তাহলে প্রথমটা ঠিক থাকে,
তাহলে আমরা ফার্স্টেই দেখব লবে কি রয়েছে। যদি লবে এক না থেকে অন্য সংখ্যা থাকে তাহলে আমরা আগেই ধরে নিব ওই সংখ্যার গুণিতকগুলো। যেমন গুণিতকগুলো 5-এর গুণিতক হচ্ছে 5, 10, 15, 20। তার মানে আমাদের খেয়াল রাখতে হবে যে 5 নাম্বার, 10 নাম্বার এবং 15, 20 এততম গুণনীয়কগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রথমটা ঠিক থাকবে, দ্বিতীয়টা ঠিক থাকবে, 9 দুগুণে 18, উপরে 5, তারপর 3 নং 27, 5, 4তম 4 নং 36, 5। এখন 5তমতে গিয়ে আমাদের চেঞ্জ হয়ে যাবে। তো এটা চেঞ্জ হবে এরকমভাবে, 9/5 ভাগ আমরা লিখতে পারি 5তম, গুণ হয়ে গেলে উপরে 1 নিচে 5, 5 5 কাটাকাটি চলে যায়, থাকে 9/1। তাহলে এখানে হবে 9/1। তো একটা জিনিস খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি যে উপরে 2 রয়েছে, তাই এটা 2তমতে হর ঠিক আছে, লব হয়ে গেছে 1। ঠিক একইভাবে এটার ক্ষেত্রে 5তমতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি হর ঠিক আছে, লব হয়ে গেছে 1। ঠিক একইভাবে 10/3-এর ক্ষেত্রে 3তম ভগ্নাংশ যেটা, ওইটার হর ঠিক আছে, লব হয়ে গেছে 1। তো এখানে ভগ্নাংশ দুটির মধ্যে আমরা সাধারণ গুণনীয়ক পাই 10/1, 10/1, 20/1, 20/1, 30/1, 30/1। তাহলে আমরা লিখতে পারি সাধারণ গুণনীয়ক 10/1, 20/1, 30/1। তো আমরা একটা জিনিস মুখস্থর মধ্যে রাখতে পারি যে যদি আমরা গুণনীয়ক বের করি তাহলে দুটি ভগ্নাংশের যদি গুণনীয়ক বের করি তাহলে দুটি ভগ্নাংশের যে 10টি গুণনীয়ক বের করব, ওইটার মধ্যে প্রথম যে সাধারণ গুণনীয়কটি থাকবে ওইটাই আমাদের গসাগু হবে। তাহলে এখানে আমাদের গসাগু হচ্ছে 10/1। তাহলে এইভাবে মনে রাখবো যে দুটি ভগ্নাংশের মধ্যে যদি আমরা 10টি গুণনীয়ক বের করি বা যতটি গুণনীয়ক বের করি না কেন, তাদের মধ্যে যদি সাধারণ গুণনীয়ক থাকে এবং ওই সাধারণ গুণনীয়কের মধ্যে প্রথম যে গুণনীয়কটা থাকবে ওইটাই হবে আমাদের গসাগু।